হ্যালো সবাইকে, আজকে মা বাড়িতে বানাচ্ছিল বাটা মশলায় চিংড়ি কষা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এরপরে বাটা মশলার জন্য গোটা পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতো জিরে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে বেটে নেবে। এবারে এক এক করে ভালোভাবে বেটে নেবে। এই রান্নাটা তোমরা লাঞ্চে গরম গরম ভাতের সাথে অবশ্যই সার্ভ করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চলো এবার রান্নায় ফেরা যাক। এবারে ভালোভাবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভালোভাবে ভেজে তুলে নেব। এবারে একটা প্লেট নিয়ে নেব, তার মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা রেডি করে নেব। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই রেডি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে সেই বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবে। এইবারে এতে স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। টমেটোগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে ভালো মতো কষিয়ে একটুখানি মিট মশলা ছড়িয়ে ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতো রান্না করে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটুখানি গরম মশলা ছড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের চিংড়ি কষা। সবাই খুব ভালো থেকো, বাই।